ভিডিওটা চালু করলাম আম দিয়ে। তো ভিডিওটা সকালবেলা চালু করেছি। আর দেখো সকালবেলা একটা আম শাশুড়ি মা পেয়েছে, নিয়ে এলো। তো ভাবলাম আজকে যেহেতু বৃহস্পতিবার, তো এই আম দিয়ে আজকে ঠাকুরকে পুজো দেবো। প্রতিবারে তো দেই, প্রতি সপ্তাহে তো লক্ষ্মী ঠাকুরকে নকুনদানা আর বাতাসা দিয়ে দেই। তো দেখো গত বছর অনেক আম ছিল আমাদের গাছে, আর এবছর গাছে একটা আমও নেই। 4-5টা গাছ, কিন্তু আমের পাত্তা নেই। তো একটা গাছে কয়েকটা আম ধরেছে, তো বুয়ো হ্যাঁ অত মানে কয়েকটা আমের মধ্যে এই একটা আম আজকে পেয়েছে শাশুড়ি মা। তো ভাবলাম এই আমটা দিয়ে আর কি আজকে ঠাকুরকে পুজো দেব, তার জন্য। আর আমটা এমনি দেখতে কিন্তু কাঁচা, কিন্তু ভিতরে একদম পেকে গলগলা হয়ে গেছে। দেখো ফুলগুলো এখন তুলে নিব। আর এদিকে আমার সকালবেলা স্নানটাও হয়ে গেছে। তো ভিডিওটা সকাল ওই 8টা নাগাদ ভিডিওটা চালু করেছি ভিডিওটা। তো আমার স্নান করা হয়ে গেছে। তো এখন যাব ঘরে গিয়ে চুল টুলগুলো আঁচড়ায় সিঁদুর পরে তখন যাব ঠাকুর মুছতে। তো ঘরে চলে এলাম, আর এখন একটু আর কি চুলগুলো আঁচড়ায় নেব, সিঁদুরটা পরে নিয়ে ঠাকুরগুলো মুছবো। ঠাকুর মুছে তারপর আর কি আবার রান্নাবান্না তো আছে সারাদিনে। তো সবাইকে বলি আমার ভিডিওটা দেখতে থাকো। দেখো চলে এলাম ঠাকুর ঘরে। পুজো বাইরে ঠাকুরকে দেওয়া হয়ে গেছে ফুল জল, আর এখন চলে এলাম ঠাকুর ঘরে। বাসন মেজেও নিয়ে নিয়েছি, বাসন মেজে ফুল তুলে একবারে চলে এসেছি সব কিছু নিয়ে ঘরে লক্ষ্মী ঠাকুরের ঘর বসাতে। তো চলো এখন আমি সব কিছু রেডি করে নিই, তারপর দেখা হচ্ছে। এখন হচ্ছে ঘটের মধ্যে সিঁদুর লেগে নিব আমের পটকে, মানে সব কিছু আর কি পুজোর আয়োজনগুলো করে নেই। আর সাথে আমটাও কেটে নেব। আর আমটা যখন কাটছি একদম আমটা গলে গেছে। তো আর কি করব, যেহেতু দেব ঠাকুরকে দেওয়ার মনস্থ করেছি আম দিয়ে পুজো দেওয়ার, তো ও ভাবছি তবুও দেব। তো এদিকে দেখো ঘটের মধ্যে সিঁদুর লাগিয়ে নিচ্ছি। আর এই সকালবেলায় পুজো দিলে না ওইদিকে হচ্ছে রান্নাবান্না দেরি হয়ে যায়। তো তবুও আর কি সকালবেলা ঠাকুরকে পুজোটা দিয়ে দিলে পরে ভালোই লাগে। তখন সারাদিন আর কি রান্নাবান্না খাওয়া দাওয়া তো সেগুলো লেগেই আছে, তখন ওইগুলো আর কি সারাদিন করতে থাকো, তাই না। তো এখন আমি পটবের মধ্যে সিঁদুর লাগিয়ে নিচ্ছি। দেখো সিঁদুর লাগা হয়ে গেছে। এখন আমি ঘটের মধ্যে জল ভরে ঘরটা বসিয়ে দেব, আর ঠাকুরের গ্লাসগুলোতে জল ভরে নেব। তো দেখো ঠাকুর ঘরটা আমার রেডি হয়ে গেছে। এখানে এখন জল ভরে নিচ্ছি। তো আমের পটবটাও দিয়ে দিলাম। তো বেশি ভালো আমের পটবটা হয়নি, কারণ খুঁজে এটাই পাওয়া গেছে। আর দেখো আমটা একদম গলে গেছে। তো চলো পুজোটা দিয়ে নেই, গ্লাসের মধ্যে জলগুলো ঢেলে নেই। আর সারাদিনে তো সব কিছু তুলে ধরলে আরও অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তো এরকম ভিডিও আজ প্রথম দিচ্ছি। আশা করি তোমাদের কাছে এইটাই, যে পুরো ভিডিওটা দেখে পাশে থাকবা তোমরা সবাই, লাইক কমেন্ট করে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে। তো দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে। এদিকে ঠাকুরকে আরতি প্রদীপ দেখাচ্ছি। ঠাকুরকে প্রদীপ দেখিয়ে শঙ্খ বাজিয়ে তারপরে আর কি প্রসাদটা তুলে নেব। একটু পরে প্রসাদটা তুলে নেব। প্রসাদটা তুলে নিয়ে, যেহেতু এই ঠাকুর ঘর থেকে বের হয়ে গেলে আর প্রসাদ ওঠানো ভুলেই যাই, তার জন্য একটু পরে এসে প্রসাদটা উঠিয়ে নিয়ে তারপর দেখো আমি বন্ধু প্রসাদ নিয়ে বসে পড়েছি খেতে। বাড়িতে ছেলে মেয়েকে খেতে বললাম, ওরা খাবে না, তাই আর কি আমি নিয়ে বসে পড়লাম প্রসাদটা। তো সাথে নকুনদানাও দিয়েছি আর আম প্রসাদও দিয়েছি, আম আর নকুনদানা মিলেই পুজোটা দিয়েছি। তো এই প্রসাদটা খেয়ে চলে যাব রান্নাঘরে রান্না করতে। আর ওদিকে কিন্তু ভাত হয়ে গেছে, কারণ পুজো দিয়ে রান্না করতে অনেক দেরি হয়ে যাবে।
আর পুজো দিতে তো সময়টাও অনেক লাগে। তো মেয়েকে বলেছি ভাতটা বসিয়ে দিতে, তো আমার পুজো দিতে দিতে এদিকে ভাত হয়ে গেছে। তো চলে এলাম এখন এই যে এখানে মানে কি রান্না করব সেটাই। তো এইদিকে আমি প্রসাদটা খেয়ে ডাল বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে, ওদিকে ডাল হয়ে গেছে, ডালটা নিয়ে এসেছি। তো ওই ডালটাই এখন আমি সংবাদ দেব, ডাল সংবাদ দেবো। আর এদিকে হচ্ছে আলুর বড়া করব। তো দেখো এদিকে আমার আলুটা মেখে নিয়ে বড়াটাও ভাজতে লেগে পড়েছি। তো বড়া ভেজে তারপর হচ্ছে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো। আর এদিকে পুজো দিয়ে রান্নাবান্না করতে করতে ওই বেজে গেছে, মানে খাওয়া দাওয়া করতে করতে 11টা বেজে গেছে। আর এদিকে পেটের মধ্যে তো প্রচুর খিদে পেয়েছে, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। এদিকে হচ্ছে মুসুরির ডাল করেছি আর আলুর বড়া, আর কালকে হচ্ছে আলু ভাজা ছিল, সেটা একটু গরম করে নিলাম। তো দেখো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন হচ্ছে লাস্ট আমি পড়েছি, আমি এখন খাচ্ছি ধীরে সুস্থে। আর এখানে খাওয়া দাওয়া করার পর জানোই বাসন মাজতে হবে। আর বাসন মেজে তারপরে সারাদিন আর কি অনেক মানে ঘরের মধ্যে অনেক কিছু কাজে করা হচ্ছে, সেগুলো আর শেয়ার করিনি। আর তারপর চালু করেছি আবার বিকেলবেলা ক্যামেরাটা অন করেছি। তো দেখো আর এই কদিন ধরে যেহেতু বৃষ্টি পড়তেছে, তো বেশ সুন্দর এই কদিন ধরে ঠান্ডা ঠান্ডা ওয়েদারটাই আসে, ভালোই লাগতেছে এখনকার ওয়েদারটা, মানে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আসে। এই কয়দিনের ওয়েদারটা ভালো লাগতেছে। তো দেখো, তো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আর কী আর বলবো, শেষ করলাম এখানে ভিডিওটা। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে।